আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আমি কিছুদিন আগে যখন আমি ওই খামার যে খামার থেকে জব ছেড়ে দিছি ওই খামারে যখন ছিলাম তখন একটা ভিডিও দিছিলাম যে 10টা বাছুর পালন করে আপনি কত টাকা ইনকাম করা সম্ভব বা 10টা বাছুর পালন করলে কত টাকা খরচ হতে পারে। হ্যাঁ, তো ওই সময় যখন আপনারা হিউজ পরিমাণ আমাকে বলছেন যে ভাই কখন বাছুরের খামার শুরু করব, কখন কি করব, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো মূলত হচ্ছে যে এখন যে সময়টা, এই সময়টাই হচ্ছে যে বাছুরের খামার শুরু করার একেবারে উপযুক্ত সময়। এখন অনেকেই আছে আমাকে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আমার কাছে 2 লাখ টাকা আছে, তারপর হচ্ছে যে 2.5 লাখ টাকা আছে, আমি কি দিয়ে শুরু করব। আপনি যদি একটা গাভী কিনতে যান সেক্ষেত্রে একটা গাভী কিনতে গেলেও আপনার 2.5 লাখ টাকা খরচ হয়ে যায়। আবার যদি একটা মিডিয়াম সাইজের ষাঁড় কিনতে যান দেখা গেছে আপনার সর্বোচ্চ আপনার 2টা কি 3টা ষাঁড় কিনতে পারবেন আপনি। তো আপনি যদি বাছুর কিনেন 2.5 লাখ টাকা করে, সেক্ষেত্রে হচ্ছে যে দেখবেন বাজারে বিভিন্ন সময় দেখা গেছে, আমরা অনেক ভিডিওতেও দেখি, আমি বাস্তবে দেখি, কিছুদিনের ভিতরে আমি হয়তোবা আপনাদেরকে বাজারের মানে গরুর দাম কিরকম, বাছুর গাবি বা ষাঁড়, এগুলো নিয়েও ভিডিও তৈরি করার চেষ্টা করব। যদি আমি সময় সুযোগ পাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই। তো হচ্ছে যে আপনি এখন কিভাবে বাছুরের খামার শুরু করবেন বা বাছুরের খামার শুরু করলে এখন কিভাবে বেনিফিটেড হবেন। তো ধরেন আপনার কাছে 2.5 লাখ টাকা আছে, 2.5 লাখ টাকা দিয়ে আপনি বাছুরের খামার শুরু করবেন। আপনি প্রথম অবস্থায় দেখা গেছে এভারেজ 30,000 টাকা করে, ধরে নিলে আমার কাছে 3 লাখ টাকা আছে, এভারেজ 30,000 টাকা করে আপনি হচ্ছে যদি 10টা বাছুর কিনতে যান সেক্ষেত্রে আপনার 3 লাখ টাকা চলে যায়। তো আপনি প্রথমে 10টা না, আপনি প্রথম অবস্থায় আমি মনে করি যেটা যে 5টা বাছুর দিয়ে শুরু করেন। আপনার এভারেজ 35-40 করে যদি হয় দেখা গেছে আপনার 2 লাখ টাকার ভিতরে আপনি 5টা বাছুর কিনবেন। এই বাছুরগুলা হচ্ছে যে আপনি খাওয়ানোর এতটা খরচ লাগবে না, প্লাস হচ্ছে এত টাকা ইনভেস্টও লাগবে না। আর বাছুরের মোটামুটি যদি আপনি ভালোভাবে যত্ন নিতে পারেন সেক্ষেত্রে রোগ বালাইও কম। আর যদি আল্লাহ না করুক কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অল্পতেই সেরে যায়। অবশ্যই আপনাকে সুস্থ সবল দেখে বাছুর কিনতে হবে, তবে রোগা পাতলা, যাতে আপনি আপনার খামার আইনা ওটাকে মোটা তাজা করে একেবারে সুন্দর করে নাদুস নুদুস করে এরপরে বিক্রি করতে পারেন। তো এখন আপনি কিভাবে শুরু করলে আপনি লাভবান হবেন, এখন এই কারণে শুরু করলে লাভবান হবেন। এখন যেহেতু কিছু কিছু জায়গা আছে যে নিচু অঞ্চল, যে সমস্ত জায়গাতে পানি উঠে গেছে, ওদের ঘাস মরে গেছে, ওরা ঘাস খাওয়ানোর মতো নাই, ওই সমস্ত এলাকাতে কিন্তু এখন বাছুরের দাম বা গরুর দাম অনেকটাই কম। তো যেহেতু আপনার কাছে পুঁজি কম সেই কারণে আপনি বাছুর দিয়ে শুরু করবেন। আপনি দেখা গেছে 25,000 30,000 বা দেখা গেছে 35,000 টাকা দিয়ে বাছুর কিনে নিয়ে আসলেন। ওই বাছুরটার হয়তোবা আপনার এলাকাতে যদি পানি না উঠে বা আপনার এলাকাতে যদি ঘাস না মরে যায়, হয়তোবা ওখান থেকে আপনি যেটা 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন সেখানে আপনার এখানে সেটা 40,000 টাকা, তাহলে আপনি কিনাতেই 10,000 টাকা কিন্তু জিতে গেছেন। এর পরবর্তীতে দেখা গেছে আমি দেখাইছি খরচ কিরকম, দেখা গেছে 100-120 টাকা পার ডে খরচ করে বা এর চেয়ে অনেক কম কম খরচ করেও বাছুর ভালোভাবে মোটা তাজা করা যায় বা বাছুরের আপনার একেবারে সৌন্দর্য নিয়ে আসা যায় আর কি, যেটাকে বলে। আপনি একটু রোগা পাতলা দেখে কিনলেন, ওটাকে ধরেন আপনি 3 মাস 4 মাস যখন খাওয়াবেন, মোটামুটি ধরেন যদি আপনি কাঁচা ঘাস দিয়ে আর অল্প কিছু দানাদার দিয়েও যদি তাকে চালান সেক্ষেত্রেও ভালো একটা গ্রোথ আসবে। বা যদি আপনার এলাকাতেও যদি ঘাস না থাকে বা আপনার নিজস্ব ঘাস যদি না থাকে, আপনার যদি খড় আর হচ্ছে যে দানাদার দিয়েও যদি তাকে সঠিকভাবে আপনি যত্ন নিয়ে পালন করতে পারেন সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে পারবেন 3 থেকে 4 মাসের ভিতরে। এখন 3 থেকে 4 মাসের ভিতরে পরবর্তী সময়টাই হচ্ছে যে আপনার সব জায়গাতে এভেলেবেল ঘাস হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনার সবাই কিন্তু তখন আপনার গরু বাছুর কিনা শুরু করবে আগামী কোরবানির ঈদের জন্য, যাতে কোরবানির ঈদে রেডি করে গরু বিক্রি করতে পারে। ওই সময়টাই হচ্ছে যে গরুর দাম বেশি থাকে, বাছুরের দাম বেশি থাকে। মানে ওই সময়টা যে চাহিদা, ওই চাহিদা ও সময়ে আপনি যদি আপনার বাছুরটাকে বিক্রি করেন সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আপনার তো কেনার সময় 10,000 টাকা জিতে গেছেন, বা ধরে নিলাম 10,000 টাকা না, আপনার 5,000 টাকা জিতে গেছেন। তাহলে হচ্ছে যে ওর পিছনে পুরোটা খরচ করে যদি আপনি একটা বাছুর যদি মিনিমাম 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, ধরে নিলাম আপনি 5,000 টাকা এটাতে দিচ্ছেন, তার দাম হচ্ছে 35,000 টাকা। 3 মাসে যদি আপনি তাকে পার মান্থ যদি 3,000 টাকা করে খাওয়ান সাপোজ, তাহলে হচ্ছে যে 3 মাসে হচ্ছে 9,000, ধরে নিলাম বিভিন্ন চিকিৎসা খরচ বাড়বে 10,000 টাকা, তাহলে 45,000 টাকা কি 50,000 টাকা ধরে নিলাম এটার পিছনে খরচ হয়েছে। আপনি এই বাছুর মিনিমাম 65,000 থেকে 70,000 টাকা বিক্রি করতে পারেন। তাহলে হবে কি যে আপনার 20,000 টাকার উপরে বা 10,000 টাকা 15,000 টাকা এরকমও যদি থাকে, মানে আমার হিসেব যেটা দিচ্ছি সেটা অনুযায়ী ধরেন আপনার 20,000 টাকা। এখন ধরে নিলাম আপনার 5টা বাছুরে আপনার 15,000 টাকা করে যদি থাকে, তাহলে হিসেব করেন যে প্রায় 75,000 টাকা আপনি 5টা বাছুর পালন করে মাত্র 3 থেকে 4 মাসে ইনকাম করছেন। এখন সেটা যদি 10,000 টাকা হইতো, মানে 10টা বাছুর হইতো, 10টা বাছুরে যদি আপনার যদি এরকম 15,000 টাকা করে থাকতো তাহলে হচ্ছে 1.5 লাখ টাকা।
তো আপনি 3 মাসে যদি 10টা বাছুর পালন করে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারেন, আপনার ইনভেস্ট যদি সেখানে সর্বোচ্চ 4 লাখ থেকে 5 লাখ টাকা হয়ে থাকে, তাহলে বুঝুন যে 5 লাখ টাকা খরচ করে আপনি বিদেশে যাইয়া দেখা গেছে অনেকে 20,000 টাকা স্যালারি পেতে কষ্ট হয়ে যায়। আবার দেখা গেছে অনেকে আপনার মাসকে মাস বসে 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 আপনার বেকার খাটতেছে, তাহলে 5 লাখ টাকা আপনি এখানে খাটান। আর একটা কথা মনে রাখবেন যে আপনি যদি রোগা পাতলা বাছুর কিনেন, সে বাছুরের মানে অল্প খরচে কিভাবে আপনি মোটা তাজা করতে পারেন এই বিষয়ে আমাদের কাছে অনেকগুলো ফর্মুলা আছে। যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এমন হয় যে আপনার কিছু বাছুর আছে গ্রোথ আসে না, একেবারে শুকনা, খাবার খায় ঠিকই, রুচি ঠিকই আছে, কিন্তু আপনার হচ্ছে যে হচ্ছে না, মানে ধরেন আপনার গ্রোথ আসতেছে না। তো ওই বাছুরের পিছনে আপনি জাস্ট অল্প কিছু টাকা খরচ করবেন, হ্যাঁ, আপনার বাছুর ভালো মানের বাছুর হয়ে যাবে মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে। আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে এটা আপনার 1 বা 1.5 মাস আগের বাছুর। তো যাই হোক, আশা করি এই পর্যন্ত দেখে থাকলে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কেন এখন আপনি বাছুরের খামার শুরু করবেন আর কখন বিক্রি করবেন, মোটামুটি এটাও বুঝতে পারছেন। আর হচ্ছে যে আপনার মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার যে আপনি মোটামুটি বাছুরের খামার এভাবে করলে মোটামুটি একটা লাভবান হতে পারবেন। তো এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার মূল্যবান মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তবে অবশ্যই ভাই ভিডিও দেখেন ঠিকই, উপকৃত হন ঠিকই, কিছু না কিছু হলে অন্তত শিখতে পারেন। তো অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার চেয়ে আপনার বেনিফিট বেশি হবে আমি মনে করি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।